চট্টগ্রামের সন্দ্বীপ থেকে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এই রোগীকে নিয়ে আসা হয়েছে নগরের মেডিকেল সেন্টার হাসপাতালে। তবে হাসপাতালে তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। শয্যাশয়ী ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে রেখেই তার পরিবারের সদস্যরা ভর্তি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিবে না বলে জানিয়েছেন। মেডিকেলগুলো তো হচ্ছে মানুষের সেবার একটা জায়গা, যাদের প্রতি মুহূর্তের মানুষের বিপদগ্রস্ত মানুষের জন্য এটা প্রতিষ্ঠিত। এখন এই সেবামূলক প্রতিষ্ঠানকে কেন ধর্মঘটের আওতায় গেল সেটাও আমরা বুঝতেছি না। কারণ থাকতে পারে ভিতরে কোনো সমস্যা, সেটা আমরা বিস্তারিত জানি না, সেটা অবশ্যই বড় ডাক্তার যারা প্রফেসর আছে তারাই জানে। কিন্তু যেভাবে ধর্মঘট হচ্ছে সেটা আমরা সাধারণ মানুষ সেটা ভুক্তভোগী, আমরা ভুগতেছি এটাতে। কারণ আমাদের রোগী নিয়ে আমরা এখন কোথায় যাব, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, মৃত্যুর আগ মুহূর্ত তো অন্তত রোগীকে সেবা দেওয়া আমাদের সবার পরিবারের কর্তব্য, এটা দায়িত্ব। এবং পাশাপাশি ডাক্তার যারা আছেন ডাক্তারদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, ওনারা মানব সেবায় নিয়ে যেত। এখন আমরাই এখন চিন্তার মধ্যে আমরা কি করব, আমরা কোথায় নিয়ে যাব, কোথায় সেবা পাবো। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি এবং চিকিৎসা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রাইভেট প্র্যাকটিসের ওপর 24 ঘন্টা কর্মবিরতি ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা। তাই মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে বন্ধ রয়েছে সেবা। আমাদের যেগুলো আগে থেকে পুরানো রোগী ভর্তি আছে মেডিকেলে, ওগুলো সেবা আমরা দিচ্ছি। আর নতুন করে আমরা নতুন কোনো রোগী ভর্তি নিচ্ছি না, এবং আমাদের ইমার্জেন্সি যে সার্ভিস ওটা নতুন করে এখন বন্ধ আছে। আর ডায়াগনস্টিক সেন্টার যে রিপোর্টগুলো আমাদের অতীত হয়েছে, অর্থাৎ আগে যেগুলো করা আছে যেগুলো আমরা ডেলিভারি দিচ্ছি, নতুন করে কোনো কিছু আমরা এন্ট্রি করছি না, এখন আপাতত বন্ধ আছে। আপাতত ল্যাব, প্যাথোলজি এগুলো তো বন্ধ রাখছে, ঠিক আছে। তো আগে যারা ডাক্তার দেখাইছে অথবা ধর্মঘটার আগে, অথবা তাদেরকেই তো সেবা দিয়ে যাচ্ছে আর কি। মানে ধর্মঘটার আগে যারা ডাক্তার দেখাইছে অথবা করছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, এগুলাই রিপোর্ট নিচ্ছে, ডেলিভারি, এগুলো কার্যক্রম হয়েছে। নগরের অধিকাংশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মূল ফটক বন্ধ রেখেছে, সামনে টানিয়ে দিয়েছেন কর্মবিরতির ব্যানার ও নোটিশ। নগরের ওয়ার নিজাম রোডের সিএসসিআর ডায়াগনস্টিক ও হাসপাতালের বারান্দায় ঘুরপাক খেয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নারীর নাম তাসলিমা আক্তার। তিনি এসেছেন সানোয়ারা আবাসিক এলাকা থেকে। তার অসহায় চাহনি বলে দিচ্ছে চিকিৎসা না পেয়ে কতটা বিমর্ষ সে। শুধু তাসলিমা নয়, তার মতো আরো অনেক রোগী সেবা নিতে এসেও ব্যর্থ হয়েছেন। ও তো সিরিয়াস রোগী, এখন ডাক্তার দেখাতে পারতেছি না, তো ক্ষতি হবে না? এই সিরিয়াস রোগীকে দেখাতে পারতেছি না, তোর ক্ষতি হবে না? শিশু হাসপাতাল গেছি ডাক্তার না, এখানে আসছি ডাক্তার না, রোগী চিকিৎসা হবে কিভাবে? ধর্মঘট চলে রোগী মারা যাইবে? এই মেডিকেল তো ওই মেডিকেল, ওই মেডিকেল তো ওই মেডিকেল, রুগীকে হয়রানি। ডাক্তার ধর্মঘট করে রুগী মারা যাক, বিষয়টা এটা। চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। দূর দূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ তারা। ধর্মঘট করছে তো আমরা কিছু জানি না, হঠাৎ করে তো আমাদের সময়ের কোনো দাম নাই, আমাদের কোনো কিছুর বেলা নেই। এই দেশে আসলে আমরা শুধু জন্মগ্রহণ করছি আর কি। ওরা এমবিবিএস হয়েছে, ওরা ওদের দাম আছে, ওরা ভুল চিকিৎসা করে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জীবনের কোনো দাম নেই ওদের কাছে। আর এই জন্য আমরা প্রতিবাদ করলে এখন আমাদের বিচার দিতে হবে ওদের কাছে। এখন কী বলবো, সমর্থন, আমরা তো সাধারণ পাবলিক, আমাদের তো সমস্যা হইতেছে, আমরা আর কোথায় যাবো, নিরুপায় হয়ে গেছে, অবশ্যই ভোগান্তি হইতেছে। এটা তো আমাদের উপর অবিচার এক ধরনের। কেমন আজকে শিডিউল ছিল, আমার বলখাই থেকে আসছে অনেক কষ্ট করে, মনে করেন ওনারা প্রথমে দেওয়ার শুরুতে বলছিল যতটুকু পরিমাণে কষ্ট হোক না, এখন আমরা আসতে হবে, দিতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। তো আজকে শিডিউল আছে, আমরা গ্যাপ দিনে আমরা চলে আসার পর আমরা এমনকি দেখেন ওষুধপত্রগুলো সব কিনে ফেলছি আমরা কেমন, বুঝছেন। কেনার পর আমরা এখানে ওদের কল করতেছে, কল বলছে আজকে বন্ধ, আজকে এখন দেওয়া হবে না। এখন আমরা কী করবো, এটা কী করা যায়? ওনারা নিজেরা বলছে কি দেওয়ার আগে যে এটা রুগী সিরিয়াস, এটা কোনো গ্যাপ দিতে পারবেন না, এটা যত পরিমাণে কষ্ট হোক, যত সমস্যা হোক আপনি আসবেন, এসে দিবেন, আমরা আসি। এখন আজকে এটা সমস্যাটা কীভাবে সমাধান করবো আমরা বুঝতেছি না।
এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল। আর বাকি প্রশাসন এবং আজকের কাছে আমরা দাবি জানিয়েছি আমাদের বাকি আসামিদের গ্রেফতার করার জন্য। আমরা তাদের পদক্ষেপ দেখব। আমরা এরপরে এই কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা আগামীকালকে বসে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কর্মসূচি দেব। অন্যদিকে চিকিৎসকদের এই আন্দোলনের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে না পেরে বাধ্য হয়ে রোগীরা ছুটছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।